দর্শক, আমি বিএম এরশাদ এসবিটিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আমরা এখন এই মুহূর্তে আমার ডান পাশে যিনি আছেন তিনি উপমহাদেশের একজন বিশিষ্ট ক্যান্সার গবেষক এবং বৃহত্তর সুন্নি জোটের নেতা এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুব সেনার সভাপতি ডাক্তার এস এম সরোয়ার সাহেব। জি ডাক্তার এস এম সরোয়ার সাহেব, আপনাকে এসবিটিভির পক্ষ থেকে স্বাগত। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাকেও ধন্যবাদ। বিশেষ করে আমার আজকে এসবি টিভিতে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। জি, আপনি একজন যুব সেনা। যুবকরা হচ্ছে মানে সমস্ত কিছুর বাঁধ ভেঙে দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। এবং কবির ভাষায় যদি বলতে হয়, এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার, এখন যৌবন যার মিছিলে যাবার সময় তার। তো আপনার এই যে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, আমরা জানি যে নির্বাচনী একটা হাওয়া বইছে বাংলাদেশের বুকে। জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে 12 তারিখে নির্বাচন ঘোষণা দিয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের ঠিক একদিন পরেই আলোচিত একজন ব্যক্তি, যিনি হচ্ছে জুলাইয়ের একজন বিপ্লবী সৈনিক এবং ইনকিলাবের মুখপাত্র ওসমান সাদি, তাকে যে নির্মমভাবে পুরানো পল্টন লেনে যে গুলি করে তাকে হত্যার জন্য মাথার খুলিটাই উড়িয়ে দিয়েছে এবং সে খুব মুমূর্ষু অবস্থায় কিন্তু হাসপাতালে, জানি না সে বাঁচবে কি না। এবং ঠিক একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে খালিদুজ্জামান, তিনিও রাতের আধারে তাকে নির্মমভাবে মানে হত্যাকাণ্ড করে রাখা হয়েছে এবং সেটা আপনার দলেরই যিনি কুষ্টিয়া থেকে নির্বাচন করছেন এক আসন থেকে সম্ভবত, তারই সন্তান। তো এই যে নির্বাচনের পর তফসিল ঘোষণার পরপরই যে হত্যাকাণ্ডগুলো ঘটছে, এটা আপনি কিভাবে নিচ্ছেন এবং আগামী নির্বাচনটা কি বানচালের কোনো পরিকল্পনা কি বিশেষ কোনো দলের, এই বিষয়ে আপনি কি বলবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে, বিশেষ করে তফসিল ঘোষণার একদিন পরেই দুইটা হত্যাকাণ্ড এবং আমার এমপি যিনি কুষ্টিয়ার, ওনার সন্তানকে হত্যা করা হয়েছে। প্রথমে আমি সেই দুঃখ প্রকাশ করছি সেই পরিবারদের প্রতি যারা এই দেশের জন্য নিজের প্রাণকে দিতে হয়েছে, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন এবং তাদের সেই আত্মহত্যার কারণে যেন দেশে শান্তি প্রতিষ্ঠা হয়, সঠিক ইসলামী আইন প্রতিষ্ঠিত হয়। আপনি লক্ষ্য করেছেন যে ঘটনাটি ঘটার পরপরই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ হয়েছে, বিক্ষোভ মিছিল হয়েছে। অন্যরা করেছেন, কিন্তু সরাসরি কোনো দল থেকে করা হয় নাই। এবং আজকে মনে হয় আপনাদের একটা কর্মসূচি আছে সম্ভবত প্রেস ক্লাবে। জি, প্রেস ক্লাবে সকালে 11টায়। তো আমি ধন্যবাদ জানাই বর্তমান ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সভাপতিকে, যে অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা বিচ্ছিন্নভাবে গিয়েছে, বিচ্ছিন্নভাবে বিক্ষোভ করেছে, প্রতিবাদ জানাইছে, কিন্তু সে তার ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে, ইসলামী যুব সেনার পক্ষ থেকে, ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে সে একটি বিক্ষোভ মিছিল দলীয়ভাবে কেন্দ্রীয় নির্দেশনা সে করেছে। সেই জন্য ছাত্র সেনাকে, বিশেষ করে ইসলামী ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান আল্লামা এম এ মতিন মহোদয়কে ধন্যবাদ জানাই। ওনার নির্দেশনা ছাড়া তো করা সম্ভব নয়। বিশেষ করে আমি বলবো যে সামনে নির্বাচনটা না হওয়ার জন্যই এটা একটা বিশেষ মহল একটি পরিকল্পনা চালাচ্ছে। আর বিশেষ করে আজকে যিনি প্রধান উপদেষ্টা, ওনার উচিত ছিল যে, এখন পর্যন্ত আমরা দেখি নাই যে উনি কোন একটা ভালো ভূমিকা নিয়েছেন এই বিষয়ে। আমি মনে করি যদি এই বিষয়ে যদি যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তো সামনে নির্বাচনটা করা খুব কঠিন হবে, ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হবে। এবং আমরা যারা প্রার্থী আছি, বিশেষ করে ঢাকা 8 আসনের প্রার্থী উনি ছিলেন, আমিও ঢাকা 8 আসনের প্রার্থী। আমি 2বার এখান থেকে নির্বাচন করেছি, সামনে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছি। তো আমরা যারা প্রার্থীরাই এখন আতঙ্কে আছি, মাঠে নামার জন্য ভয়ে আতঙ্কে আছি। আমি অনুরোধ করবো, মানে এই মতো অবস্থায় কি আপনি চিন্তা করেন যে নির্বাচন কমিশনার আবার রাজনৈতিক দলদেরকে নিয়ে সমষ্টিগতভাবে বসে পরামর্শ করে একটা দিক নির্দেশনা? আমি প্রথমে মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব যে আপনি কারেন্টলি সব রাজনৈতিক দলের চেয়ারম্যান এবং মহাসচিবকে নিয়ে বসেন, কি পদক্ষেপ আমাদের এই বর্তমান পরিস্থিতির উপর নেওয়া প্রয়োজন।
আপনি নিজে সবকিছু বুঝেন যদি মনে করেন, আপনি জানেন আমাদের ইমাম আবু হানিফা, আমাদের মোজাফের ইমাম, উনি মুচির কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, নিজের মেয়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন এবং নিজের মেয়ের নামে মোজাফের নাম দিয়েছেন। তো প্রত্যেকটা রাজনৈতিক দলের চেয়ারম্যান মহাসচিব দেশ পরিচালনা করার মতো যোগ্যতা রাখেন। উনি তো দুই একটা দলের, বিশেষ করে এনসিপি এবং জামাত এবং বিএনপি পিছনে পিছনে ঘোরা ছাড়া কোনো কাজ করতেছেন না। আমি মনে করি যে সবগুলা রাজনৈতিক দলকে নিয়ে একটি শক্তিশালী পরিবেশ তৈরি করা উচিত। সুষ্ঠু নির্বাচনকে যারা নষ্ট করতে চাচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত মনে করছি। ওনার ভূমিকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু ওনার কোনো উল্লেখযোগ্য ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আপনি তো বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে, আমরা যতদূর জানি যে আপনি দুই জায়গা থেকে নির্বাচন করার জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন, হবিগঞ্জ ৩ এবং হচ্ছে ঢাকা ৮। তো আপনি কি কখনো নিজেকে ইনসিকিউর মনে করছেন কিনা? হ্যাঁ, অবশ্যই। আমি আগেও বলেছিলাম যে প্রত্যেকটা রাজনৈতিক প্রধান যিনি চেয়ারম্যান মহাসচিব আছে ওনাদেরকে যেন প্রোটোকল দেওয়া হয়। আর আমরা তো অবশ্যই যে দেশের যে পরিস্থিতি, আমরা নিরাপত্তাহীন মনে করছি নিজেকে। আর বিশেষ করে বর্তমান যে সময়, আপনারা জানেন, আপনারা নেটেও দেখতে পারেন, নেট করলেই ইসলামী ফ্রন্ট, নেট করলেই মোমবাতি, প্রায় 90% প্রচারণা অন্যদের চেয়ে এগিয়ে আছে ইসলামী ফ্রন্ট। এবং আল্লাহর অশেষ রহমতে আমার দলের মাননীয় চেয়ারম্যান আল্লামা ইমামউদ্দিন মহোদয় এবং মাননীয় মহাসচিব আল্লামা সৌম্য আব্দুস সামাদ মহোদয় যদি আমাকে কি দেন, নমিনেশন দেন, আমি বিশ্বাস করি যে এবার আল্লাহর অশেষ রহমতে অন্যান্য প্রার্থীর থেকে অন্তত দ্বিগুণ ভোট পেয়ে বিপুল ভোটে ইনশাল্লাহ বিজয় লাভ করব। কারণ মানুষ এখন ইসলামকে চায়। মানুষ বুঝতে পেরেছে গণতন্ত্রের মধ্যে দিয়ে দেশে শান্তি হওয়া সম্ভব নয়। যেমন আপনার দেশ স্বাধীন হওয়ার পর হতে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ সবাইকে দেখেছে মানুষ। এমনকি জামাতকেও আওয়ামী লীগের সাথে একবার দেখেছে, বিএনপির সাথে একবার। এখন মানুষ বুঝতে পারতেছে ইসলামী ফ্রন্টের বিকল্প আর কিছুই নেই। সেই জন্য আপনি দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে সারা বিশ্বে, বাংলাদেশ না শুধু, সারা বিশ্বের থেকেই ইসলামী ফ্রন্টের মোমবাতির প্রতি সবার সমর্থন এসেছে। যদি সঠিক ভোট হয়, সঠিক অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি নির্বাচন সম্ভব হয়, তো আল্লাহর অশেষ রহমতে এবার সুন্নিয়ত সরকার গঠন হবে আমি বিশ্বাস করি। আপনার কাছে সর্বশেষ বিষয় থাকবে আপনি আপনার ঢাকা ৮ এবং হবিগঞ্জ ৩ আসনের ভোটারদের জন্য আপনি কি বলবেন? আমি ভোটারদেরকে বলবো যে আপনারা তো অনেক দেখেছেন, সবাই শান্তি প্রতিষ্ঠার নামে শুধু প্রতারণা করেছে, কিন্তু ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনা আজকে ৪৫ বছরের রাজনীতিতে আমরা কারো শরীরে একটা আচরণ দিতে দেইনি। আমাদের মাননীয় চেয়ারম্যান আল্লামা ইমামউদ্দিন মহোদয় এবং মাননীয় মহাসচিব আল্লামা সৌম্য আব্দুস সামাদ মহোদয় নির্দেশনা এমন যে আমরা সারা ওয়ার্ল্ডে কোনো সন্ত্রাস আমরা করি নাই। আমাদের অনেক নেতা কর্মীকে শহীদ করেছে। আপনারা জানেন, রফিক, হালিম, লিয়াকত, হামিদুল্লাহ খান, বাবু, টিপু, জিতু সহ, আমাদের নুরুল ইসলাম ফারুকি ভাই সহ, রইস ভাই সহ, হাফেজ রইস ভাই সহ অসংখ্য নেতাদেরকে শহীদ করা হয়েছে। আমরা কিন্তু কারো সেই হত্যার পরিবর্তে হত্যা করতে যাই নাই কাউকে। আমরা প্রতিবাদ করি সবসময় শান্তিপ্রিয়, এবং শান্তিপ্রিয় একটা দেশ গঠন করার জন্য আপনারা সবাই মোমবাতিকে ভোট দিবেন, এই হলো জনগণের কাছে আমি প্রত্যাশী। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের এসবিটিভির সঙ্গে দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমার বক্তব্য আপনাদের মিডিয়াতে প্রচার করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, এতক্ষণ দেখছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুব সেনা এবং উপমহাদেশের বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারোয়ার সাহেবের বিশেষ সাক্ষাৎ পর্ব। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসবিটিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।